আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি জুলাই যোদ্ধাদেরকে নিয়ে, যারা সহস্র কষ্ট করে নিজের জীবনের রক্তগুলো বিলিয়ে দিয়ে আমাদেরকে নতুন একটি স্বাধীনতা গড়ার সূচনা করে গিয়েছেন এবং স্বাধীনতার স্বাদ আমাদেরকে দিয়েছেন। তো তারা আজকে আমাদের থেকে অনেকে বিদায় হয়ে গিয়েছে। সবথেকে দুঃখজনক বিষয় হলো এটা, অনেকে হাসপাতালে রয়েছেন, অনেকে হাসপাতালে চিকিৎসারত অবস্থা রয়েছেন। কারো পায়ের মধ্যে গুলিবিদ্ধ হয়ে গেছে, কারো চোখে ক্ষতি হয়েছে, কারো মাথায় ক্ষতি হয়েছে। দুঃখজনক বিষয় হলো এটা সত্য যে তাদের খোঁজ খবর নেওয়ার কেউ নেই। তারা হাসপাতালের মধ্যে ধুকে ধুকে কাতরাচ্ছে। সেদিন একটি ভিডিওতে দেখলাম, অনেক কষ্ট করে তারা নিজের দুঃখের কথা মানুষদেরকে প্রকাশ করছে, কিন্তু এই দুঃখ দেখবার মতো কে আছে? যাদের কষ্টের বিনিময়ে আমরা এই জুলাই পেলাম, যাদের কষ্টের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেলাম, আজকে তারা হাসপাতালের মধ্যে অবহেলিত, আজকে তারা হাসপাতালের মধ্যে লাঞ্ছিত, বঞ্চিত। তাদের খোঁজ খবর নেওয়ার পর্যন্ত একটি মানুষ আমাদের এখানে, আমাদের মাঝে উপস্থিত নেই। এই জন্য আমাদের করণীয় যেটা, সেটা হচ্ছে যে আমরা তাদেরকে খোঁজ খবর নেব। আজকে অনেকে তাদের এই সহস্র কষ্টের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেলাম, তাদের মাধ্যমে, তাদের ওসিলায় আমরা অনেকে এমপি হয়েছি, অনেকে মন্ত্রী হয়েছি, কিন্তু এগুলো হওয়ার পরেও আমরা তাদের কোনো খোঁজ খবর নিচ্ছি না। এটা সব থেকে দুঃখজনক। প্রিয় ভাইদেরকে অনুরোধ করছি, আমরা সকলে মিলে চেষ্টা করব তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। আবু সাইদ, মুগ্ধ, যারা সহস্র কষ্ট করেছেন, নিজের বুক পেতে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। মুগ্ধ পানির বোতল নিয়ে মানুষদেরকে পানি পান করিয়েছেন এবং তিনি গুলিবিদ্ধ হয়ে সেখানে ইন্তেকাল করেছেন। তাদের এই কষ্টের বিনিময়ে, তাদের এই কষ্টের সার্থকতা আমরা কি দিতে পারবো? তাদের কষ্টের এই মূল্য কি আমরা দিতে পারবো? এই শহীদের রক্তের বিনিময় কি আমরা দিতে পারবো? আজও কি দিতে পেরেছি? আমরা কি দেখতে পেলাম? আমরা সব জায়গার মধ্যে শুধু দেখতেছি এখনো সন্ত্রাসী হচ্ছে। আমাদের কিছু ভাইয়েরা রাস্তা দিয়ে চলতে পারছে না। সব জায়গার মধ্যে সন্ত্রাস বাহিনী, তারা তাদেরকে আঘাত করছে, প্রঘাত করছে। তাদের টাকা মেরে খাচ্ছে, তাদের টাকা ছিনতাই হচ্ছে, তাদের টাকা মেরে খাচ্ছে, বিভিন্ন ভাবে তাদেরকে হস্তান্তর করা হচ্ছে, তাদেরকে ক্ষতি করা হচ্ছে। তো আমি জানতে চাই যে আমাদের দেশে, স্বাধীন একটা দেশ, যেখানে সহস্র কষ্টের বিনিময়ে দেশ স্বাধীন হলো, সেখানে আমাদের এখনো মানুষদের টাকা ছিনতাই হয়, আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে। এগুলো কে রুখবে? এগুলো আমাদেরকে কে বাধা দিবে? এজন্য আমাদের উচিত সকলে মিলে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাই। এই প্রত্যাশা করেই আমি আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।